অস্ট্রিয়ার ধাওয়া খেয়ে পালিয়েছে মার্কিন যুদ্ধবিমান। আবুধাবিতে নেতানিয়াহুর গোপন সফর, আমিরাতকে ইরানের কঠোর হুঁশিয়ারি। যে কোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত, যুক্তরাষ্ট্রকে ইরান। ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি চীনা প্রেসিডেন্ট। ৬২ বছরের প্রথা ভেঙে বিধানসভায় থালাপতি বিজয়ের নতুন রেকর্ড। মার্কিন সামরিক বিমানকে মাঝ আকাশ থেকে ধাওয়া করে পালাতে বাধ্য করল অস্ট্রিয়া। ঠিক এমনই এক অভাবনীয় দুঃসাহসিক ঘটনার সাক্ষী হল বিশ্ব। কোনো ধরনের বৈধ সামরিক ট্রানজিট বা পূর্বানুমতি ছাড়াই নিজেদের আকাশ সীমায় প্রবেশ করায় টানা দুটি মার্কিন সামরিক বিমানকে ধাওয়া দিয়ে রীতিমতো পালিয়ে যেতে বাধ্য করেছে অস্ট্রিয়ার ইউরোফাইটার যুদ্ধবিমান। সংবাদ মাধ্যম আনাদোলো জানিয়েছে, গত রবি ও সোমবার অস্ট্রিয়ার আকাশ সীমায় অনুপ্রবেশ করা এই বিমান দুটি ছিল মার্কিন বিমান বাহিনীর PC-12 মডেলের টার্বোপ্রোপ বিমান, যা মূলত অত্যন্ত গোপনীয় নজরদারি ও গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হয়। আর এই অনুপ্রবেশের পরপরই এয়ার পুলিশিং সতর্কতা জারি করে মাঝ আকাশেই পরাশক্তির বিমানগুলোর পথ রুখে দেয় অস্ট্রিয়া। অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল বাওয়ার এই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দুপুর 12টা 31 অনুমতি ছাড়াই মার্কিন বিমানগুলো তাদের আকাশসীমায় ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে অনুপ্রবেশকারী বিমানগুলোকে শনাক্ত করতে এবং বাধা দিতে ছুটে যায় দুটি শক্তিশালী অস্ট্রিয়ান ইউরোফাইটার। অস্ট্রিয়ার এই কড়া বাধার মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত আকাশসীমা ছেড়ে জার্মানির মিউনিখে গিয়ে অবতরণ করতে বাধ্য হয় মার্কিন সামরিক বিমান দুটি। এর ঠিক আগের দিন অর্থাৎ রোববারও আবার অস্ট্রিয়ার আকাশে এই একই বিমান দেখা গেলে প্রথমবারের মতো যুদ্ধ বিমান মোতায়েন করে কড়া জবাব দিয়েছিল ভিয়েনা। ইরান যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তেল আবিব। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল ও আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। তবে নেতানিয়াহুর আবুধাবি সফরকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া ওই বিবৃতির পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে জানাচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফর কিংবা দেশে কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল গ্রহণের খবর সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা সুপরিচিত ও দাপ্তরিকভাবে ঘোষিত আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর আওতায় পরিচালিত। এর বাইরে অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কোনো ব্যবস্থার ভিত্তিতে এই সম্পর্ক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের অঘোষিত সফর বা গোপন চুক্তির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আতাত করা দেশগুলোকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের সঙ্গে শত্রুতা করা একটি বোকামিপূর্ণ জুয়া। এই কাজে ইসরায়েলের সঙ্গে আতাত করা ক্ষমার অযোগ্য। যারা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। মাঝপথে থেমে যাওয়া বা পিছু হটার আর কোনো সুযোগ নেই। যে কোনো পরিস্থিতির জন্য তেহরান এখন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতির মাঝেই কঠোর এই হুঙ্কার দিল ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কড়া বার্তা দেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তার জোরালো দাবি, সাম্প্রতিক এই সংঘাতে শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে দেয়নি ইরানি বাহিনী। ইরানি এই সেনা কর্মকর্তা জানান, বিশ্বের জ্বালানি তেল পরিবহনের এই প্রধান ধমনির পশ্চিমাংশ এখন পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর নৌ ইউনিট এবং পূর্বাংশের পাহারায় রয়েছে দেশটির নিয়মিত নৌবাহিনী। কোনো প্রমাণ উপস্থাপন না করলেও তিনি দাবি করেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের বহু সামরিক সরঞ্জাম
ধ্বংস করে দিয়েছে ইরান। পাশাপাশি তিনি চরম সতর্ক বার্তা দিয়ে বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সরঞ্জাম বা যুদ্ধাস্ত্র এখন থেকে আর হরমুজ প্রণালী অতিক্রম করতে দেওয়া হবে না। তার দাবি, তেহরানের হাতে এমন সব সামরিক সক্ষমতা রয়েছে যা আমেরিকা বা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। বহুল প্রতীক্ষিত বৈঠকে যোগ দিতে বেইজিংয়ের মাটিতে পা রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে এয়ারপোর্টে এলেন না স্বয়ং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 1 বছর আগে ট্রাম্প দম্ভের সঙ্গে বলেছিলেন, তার আরোপিত আকাশচুম্বী বাণিজ্য শুল্ক চীনকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। কিন্তু সময় এবং পরিস্থিতি পাল্টে দিয়েছে সেই দৃশ্যপট। বুধবার স্থানীয় সময় রাত 8টার দিকে ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ান বেজিংয়ে অবতরণ করে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী বিমানবন্দরে ট্রাম্পকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হলেও সেখানে শি জিনপিংয়ের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার বদলে চীনা প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে এই রাজকীয় অভ্যর্থনার নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান জেং, যিনি এর আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। শি জিনপিং উপস্থিত না থাকলেও ডোনাল্ড ট্রাম্পকে বরণ করে নেওয়ার আয়োজনে কোনো কমতি রাখেনি বেইজিং। বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা জাওশু। সামরিক বাহিনীর লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার ও বিশেষ ব্যান্ড দলের পাশাপাশি নীল সাদা ইউনিফর্ম পরা ৩০০ জন চীনা তরুণ হাতে পতাকা নিয়ে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্টকে। তবে রাজনৈতিক কর্মকর্তাদের চেয়েও এবার নজর কেড়েছে ট্রাম্পের সফর সঙ্গীরা। মার্কিন প্রশাসনের পাশাপাশি ট্রাম্পের সাথে এই সফরে রয়েছেন টেসলা ও স্পেস এক্সের কর্ণধার ইলন মাস্ক এবং এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং এর মতো বিশ্বের শীর্ষ প্রভাবশালী ব্যবসায়ীরা। মেহেদী হাসান, এশিয়া পোস্ট। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা জোসেফ বিজয়। বুধবার আস্থা ভোটে জয়লাভ করে নিজের মুখ্যমন্ত্রী পদ পাকা করল তার দল তামিলাগা ভেট্টিকারাগাম টিভিকে। সরকার টিকে রাখতে যেখানে কমপক্ষে 118 জন বিধায়কের সমর্থন দরকার, সেখানে 4 মে নির্বাচনী ফলাফলে বিজয়ের দল পেয়েছিল 108টি আসন, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে 10টি আসন কম ছিল। অথচ গতকালের ভোটাভুটিতে বিজয়ের পক্ষে ভোট পড়েছে 144টি, বিপক্ষে 22টি এবং 5 জন বিধায়ক ভোটদানে বিরত ছিলেন। ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকের 59 জন বিধায়ক ওয়াকআউট করেন। অন্যদিকে এআইএডিএমকের 47 জন বিধায়ক ভোটদানে বিরত থাকেন। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এআইএডিএমকের অভ্যন্তরীণ বিভাজন। দলের 25 জন বিধায়ক দলীয় নির্দেশ অমান্য করে টিভিকে সমর্থন জানান, যা দলটির ভেতরের সংকট আরও গভীর করেছে। জয়ের পর তিনি নিজের সরকারকে একটি ধর্মনিরপেক্ষ এবং প্রকৃতপক্ষে সংখ্যালঘুদের অধিকার রক্ষাকারী সরকার হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন।